নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাটা হবে মাটন কারি। সম্পূর্ণ রান্নাটা করবে আমার ছেলে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে বাবু চলে এসো, জায়গা চেঞ্জ করি, আমি ওদিকে যাই, গিয়ে কাটাকুটি করি। আমি এখানে আদা, রসুন, তারপরে পেঁয়াজ এগুলো ছাড়িয়ে দিই, বোন মিক্সিতে করে আনবে। আমি আপাতত একটু জল গরম করা রাখি। গরম জল বসিয়েছো কেন? তরকারিতে লাগবে। তরকারিতে গরম জল লাগবে? ও, মাংসরে গরম জলে করলে টেস্টটা আরো বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝলা? ঠান্ডা জল দিলে অতটা টেস্ট হয় না। হয়, একটু কম বেশি হয়। এমনি যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া যায় সেই তরকারি বেশিরভাগ মশলা যেগুলো বেশি থাকে ওগুলো ফেলে সেইগুলোতে বোঝা যায়। আর দেবো জিরে জিরে মনে দেবো তো। আর এতে কি দেবো? আর কিছু দিতে হবে না? তাহলে বন্ধুদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আদা, পেঁয়াজ, টমেটো, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর রসুন এইটা মিক্সিতে পেস্ট করে আনবে। যাও, চলে যাও, চলে যাও। আলুটায় আমি হলুদ আর নুন মাখিয়ে দেবো, তাই তো? আর লঙ্কাগুলো দেবো নাকি? না, শুধু হলুদ আর নুন? শুধু হলুদ আর একটু নুন দাও। আচ্ছা, আমি ততক্ষণ মাংসটা একটু মাখিয়ে রাখি। এই যে এই পেস্টটা মাংসটা ধুয়ে পরিষ্কার করা একদম আছে, এতে দিয়ে দেবো। এই পেস্টের সঙ্গে একটুখানি আমি টমেটোমের সস দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মাখিয়ে দিয়েছি। অল্প একটু সর্ষের তেল দেবো, অল্প একটু হলুদ, অল্প নুন, পেঁয়াজটা কেটে সঙ্গে দই দেবো। আমার দইটা প্যাকেটটা কেটে দাও। টক দই? হ্যাঁ, তো এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমাদের থালা। এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। আর পেঁয়াজ দেবো? কাঁচা লঙ্কা কি পুরো চালা করে দেবো নাকি? না, হাফ। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো।
অল্প একটু তেল দিয়ে দেবো। ফোড়নে তেজপাতা দিয়ে দেবো। এবার এই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এতে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এতে মাংসটা দিয়ে দেবো। এবার এতে যেই যে মশলাটা আছে, বাটা মশলাটা, এটাও এর ওপর দিয়ে দেবো। তার পুরোটা দিয়ে দিতে হবে? হ্যাঁ। এবার একটু ভালো করে কষতে হবে। বুঝলে হয়ে যাবে? না, অনেক দেরি। এখনই যা কালার এসেছে। এক্সট্রা এখন জল দিতে লাগবে না। দইয়ের যে জলটা আছে আর মাংস থেকে এখন যে জলটা ছাড়বে, ওতেই কিছুটা কষা হয়ে যাবে। দইটা একটু এইভাবে ফেটে নেবো। দইটা পুরোটা দিয়ে দেবো।
গরম জলটা করা ছিল, গরম জলটা দিয়ে দেবো। জল ফুটবে? হ্যাঁ, প্রেসার কুকারে দিবি বাবু? হ্যাঁ প্রেসার কুকারে তো দেবো। ঢাকনাটা খোলা দেখি। অনেকটাই জল টেনে নিয়েছে। এবার সাঁড়াশি নে না এটা আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। সাঁড়াশি নে মাছু তো নিচে। এই গামলাটা একটু খালি করো। আর জল দিবি না? না, আলু দিবি? আলুটা পরে দিবি তো, তাই না? ঠিক হ্যাঁ, সিটি হবে, তাই তো। আগে এটাই দুটো তিনটে শুধু এমনি সিটি দিয়ে নিই। কাঁচা লঙ্কা এর মধ্যখান থেকে চেরা আছে, এই 4-5টা কাঁচা লঙ্কা এটা গায়ে দিয়ে দেবো। ঢাকনাটা দাও। একটা বসিয়ে দিলাম, আর এই 2-3টা সিটি হোক, তারপর আলুগুলো দিয়ে দেবো। সিটি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা করি। আলু ভাজাগুলো সব দিয়ে দেবো। আর মিট মশলা দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এসছে, এবার হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ এবার কটা সিটি দিলে হয়ে যাবে। হয়ে যাবে। দাও। হয়ে গেছে, এবার এই নামিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এরকম নামানো থাকবে, ভাবটা বেরিয়ে গেলে তারপর খুলে দেখাচ্ছি। ভাবটা পুরোটা বেরিয়ে গেছে, এবার খুলে দেখি। কি গন্ধ বেরিয়েছে। এটা উপরে রাখো। এবার নামিয়ে দেবে? হ্যাঁ, যে গরম মশলা দেবো বলবি? হ্যাঁ এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দাও। আর দেবো? না, ব্যাস। এই তো খানতে দেবো। মটন কষা রেডি তো? হ্যাঁ, মটন কারি রেডি। চলো আমি খেতেও তো দেবো। এই হাতাটা নেবো, হাতাটা নেবো। এখানে দিই বাবা? হ্যাঁ, দাদা ভাই করেছে বলে কথা। না আরেকটা আলু দেবো? না, খাও। আলুটা হাতা দিয়ে দিই। খুব
গরম তো সবে নেবেছে, সেদ্ধ হয়েছে তো ভালো। আর আমি বললাম তো হয়েছে, বুবু বলবে না তবে গরম তো অল্প অল্প করে ভাত মাখা ভাত মাখা ভাত মাখালে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে না ভাই হ্যাঁ হ্যাঁ সত্যি। একটু কাই দেবো বাবু, কাই দিই। আমার একটু ভাজবো খাই দিই, তখন আমি এখানে কাটতে পারছি না। বড্ড গরম। হ্যাঁ সবে হলো এইখানে হ্যাঁ সবে হলো। মাংসটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। লেবু নেবু, লেবু মাখা, হ্যাঁ সুন্দর হয়েছে তাই হ্যাঁ। ভাই কি বলছে? বলছে খুব সুন্দর হয়েছে। সবসময় দাদা ভাই করলেই সুন্দর, তাই তো? তাহলে বন্ধুরা আজকে মতো এটুকুনি। যদি এই আমার ছেলের মটন কারি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। 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 সবাই আনন্দ করুন।